উমর ইবনুল খাত্তাব শুধুমাত্র 2 বছর রাজত্ব করার পর প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়া থেকে বিদায় নেন। কিন্তু পরকাল গমনের পূর্বে বলে গিয়েছিলেন পরবর্তী খলিফা কে হবেন। উমর ইবনুল খাত্তাব। দুনিয়ার সবথেকে বড় ধর্মের মধ্যে একটি ধর্ম ইসলাম, যে ধর্মকে প্রায় 200 কোটি মানুষ অনুসরণ করেন। দুনিয়ায় কোনো একটা সময় যায় না যে সময় কোনো না কোনো দেশে আজান দেওয়া হয় না এবং কোরআন তেলাওয়াত করা হয় না। এর পিছনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় একটি কর্তব্য পালন করেছেন। শুধুমাত্র কিছু বছরের মধ্যে মুসলমানদের এত বড় সাম্রাজ্য দাঁড় করালেন যেটা এর পূর্বে কারো কাছে ছিল না। আলেকজান্ডার দ্য গ্রেট ইভেন মিশরের ফেরাউনের কাছেও ছিল না। পরিশেষে প্রশ্ন ওঠে, তিনি এত কিছু করলেন কিভাবে? ওমরের ব্যক্তিত্ব জানার পূর্বে ওই সময়ের মক্কা শহরকে জানা অতি প্রয়োজন। এই জন্য যে মক্কা অনেক লম্বা সময় ধরে কুরাইশদের কন্ট্রোলে, এবং সময়ের পরিবর্তনে এই গোত্র এত বড় হয়ে গিয়েছিল যে নিজে এই গোত্র অর্থাৎ কুরাইশ গোত্র বিভিন্ন ভাগে বিভক্ত হয়েছিল এবং এই সব গোত্র নিজেদের মধ্যে মিল রাখার জন্য প্রত্যেক গোত্রকে আলাদা আলাদা দায়িত্ব দেওয়া হয়েছিল। এর মধ্যে 3টি সবথেকে শক্তিশালী গোত্র ছিল, যার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্র বানু হাশিমের কাছে ছিল রিলিজিয়াস পাওয়ার। এই জন্য যে মক্কা কাবার জন্য আরবের রিলিজিয়াস সেন্টার এবং বনু হাশিমের সর্দার ছিল আব্দুল মুত্তালিব। এনার পরে আবু তালিব। কুরাইশের দ্বিতীয় বড় গোত্র ছিল বনু উমাইয়া এবং এই গোত্র পয়সার জন্য প্রসিদ্ধ ছিল। এই জন্য মক্কার অর্থনৈতিক এই গোত্রের কন্ট্রোলে ছিল এবং এই গোত্রের সর্দার ছিল আবু সুফিয়ান। এরপর তৃতীয় এবং সর্বশেষ গোত্র বনু মখজুম, যেটা মক্কায় যোদ্ধাদের ফ্যামিলি ছিল। এই জন্য মক্কার সমস্ত যুদ্ধের সমস্ত প্ল্যান পরিকল্পনা এই ফ্যামিলি করত। এই জন্য সর্বাধিক হাতিয়ার এদের কাছে থাকত এবং বনু মখজুমের সর্দার সবথেকে শক্তিশালী নেতা হতো। এদের মধ্যে একজন আবু জেহেল জানা যায়। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে এই 3 গোত্রের সাথে একদম ছিল না। এনার সম্পর্ক ছিল কুরাইশ বংশের এক অন্য গোত্র বনু আদির সঙ্গে। এটা কুরাইশের এম্বাসিডার্সদের গোত্র। এখানে বেশিরভাগ মুখপাত্ররা থাকত এবং যখন কুরাইশদের নিজেদের মধ্যে কোনো ঝামেলা হতো তো এই গোত্র তা সমাধান করিত এবং এদের নেতা ছিল খাত্তাব অর্থাৎ হযরত ওমরের পিতা। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই সহজে বড় বড় সমস্যার সমাধান করে নিতেন এবং তিনি এই যোগ্যতা নিজ পরিবার থেকে পেয়েছেন।